কত করে? চলো বেরিয়ে গেছি, যাচ্ছি কোথায় থামনেল থেকে ভুলে গেছি। তো চলো বেশি কথা না বলে চলে এগোনো যায়। আমার ট্রেন আসছে সোনারপুর স্টেশন থেকে, আমরা ট্রেন ধরবো। তো চলো ট্রেনে উঠে যাক। তো ট্রেনে উঠে গেছি, ট্রেনে উঠে এবার আমরা যাচ্ছি নিউ গড়িয়া স্টেশন থেকে। ওখান থেকে মেট্রো ধরে যাব আমরা, বাস বা অন্য কিছু ধরে আমরা যাবো না কালীঘাটে, আমরা মেট্রো ধরে যাবো। তো চলো ওখানে গিয়ে নিউ গড়িয়া স্টেশন থেকে মেট্রো ধরি, চলো। আর এই যে আমার ভাই, এর আজকে জন্মদিন, আর পাশে এই যে শুভ, আজকে আমাদের সঙ্গী যাওয়ার ঘুরতে, আর এখানে আমি। তো চলো মজা করতে করতে আমরা যাচ্ছিলাম সামনের দিকে। এই যে আমরা নিউ গড়িয়া স্টেশনের দিকে চলে এসেছি, মেট্রো স্টেশনের সামনে। ওই যে এই জায়গাটা দেখলে বোঝা যায় এটা কবি সুভাষ মেট্রো স্টেশন। তো চলো ওখানে গিয়ে আমরা আগে মেট্রোটা ধরি, তারপরে দেখা হচ্ছে। তো এই যে এখান থেকে নিচে নেমে যেতে হয়। এখানে আমরা অনেক ব্লগ এগুলো দেখেছি, যদি দেখতে চাও আগের ব্লগগুলো চেক করো, ওখানে ভালো করে আমি বলে দিচ্ছি কীভাবে আসবে। তো এখান থেকে এই যে আমাদের টিকিট, আর এখান থেকে আমরা সোজা চলে যাচ্ছি ওপর দিকটায়। ওপর দিকে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে মেট্রোটা ধরতে হবে। তো ওর দিকে উঠছি। আর এই যে আমাদের মেট্রোটা দুর্ভাগ্যবশত আমরা উঠছি তখন হচ্ছে মেট্রোটা বন্ধ হয়ে গেল গেটটা, যার জন্য আমরা এটা ধরতে পারিনি। আমার জন্য বেসিক্যালি, দরকার নেই পরেরটাই যাব। তবে এইটা খুব হালকা ছিল ভাবি। আর এই যে আমাদের টাইমিং কটায় আসবে দক্ষিণেশ্বরের মেট্রো, ওটাই ধরে আমরা যাব হচ্ছে এতে। আর এটা হচ্ছে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের দিকে আসছে। আর এরপরের যে মেট্রোটা আসবে ওটা আমরা এই যে এই মেট্রোটা, এটা ধরে আমরা কালীঘাটের দিকে যাবো। তো চলো বেশি কথা বলার দরকার নেই, উঠে আর যাওয়া যাক। ও আমাদের ভাড়াটা বলে দিই, ভাড়া কিন্তু নিয়েছে আমাদের 20 টাকা। কবি সুভাষ থেকে কালীঘাট ভাড়া নিয়েছে 20 টাকা। আর এছাড়াও তোমরা ট্রেনে করেও যেতে পারো। ট্রেনে করে যেতে গেলে তোমরা যদি শিয়ালদা থেকে আসো, তোমরা হচ্ছে বালিগঞ্জে নেমে ওখান থেকে বাস যায় সেটাও ধরতে পারো। আবার যদি তোমরা ভজভজ লাইনের দিক থেকে গেলে সব থেকে ভালো, ওখানে তোমরা টলিগঞ্জে নেমে ওইখান থেকে একটা টোটো অটো যা হোক একটা রিজার্ভ করে নিয়ে তোমাকে এখন মন্দিরের সামনে নামিয়ে দেবে। তো চলো একদম মন্দিরের সামনে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি কালীঘাট স্টেশনে। এবার এখান থেকে আমরা নেমে যাই, নেমে গিয়ে এবার বলছি কীভাবে তোমরা যাবে। চলো ওই দিকে যাবো, ট্রেনটা কোন দিকে যায় দেখলে বুঝতে পারবো। ট্রেনটা যেদিকে গেছে আমরা সেই দিকে যেতে, মানে সোজা ট্রেনটার মুখটা যেদিকটা ছিল আমি সেই দিকটা গেছি। পেছন দিকটা যাবে না, পেছন দিকে গেলে কিন্তু অনেকটা দেরি হবে। সামনের দিকে যাবে 1 নম্বর মেট্রো গেটের দিকে, ঠিক আছে? এই যে ট্রেনটা আসছে ঠিক তার পেছন দিকটা আমরা যাবো, ঠিক আছে? এটা হচ্ছে কবি সুভাষের দিকে যাচ্ছে। তো ওখান থেকে গিয়ে আমরা ওখানে দেখতে পাবো যে মন্দিরগুলো লেখা রয়েছে। আমি ঠিকঠাক দিকেই নিয়ে এসেছি।
নম্বর 1, এই গেট নম্বর 1টাই হচ্ছে কালী মন্দির। কালী মন্দির পোস্ট অফিস, ক্যাথলিক চার্চ, তোমরা এখানে পজ করে জাস্ট দেখে নিতে পারো। তো এই বরাবরই আমাদেরকে যেতে হবে এখান থেকে, কোনোদিন ওই দিকে যাবে না, যেই দিকে হচ্ছে তোমাদের মানে ট্রেনটা যাবে সেই দিকে বরাবরই যাবে। তো চলো সোজা যাওয়া যাক। গেট নম্বর 1 ওই একেবারে বেরিয়ে এই দিকটা। ল্যান্ডমার্ক হিসেবে এই যে ছবিটা দেখে নাও, এইটাকে দেখে যেতে পারো এখান থেকে। গেট নম্বর 1। গেট নম্বর 1 মন্দির দ্বার। হ্যাঁ, ঠিকঠাক জায়গা থেকে বেরিয়েছি, এবার থেকে এই পারে ঠিক বেরিয়েই আর এই দিকটা, এইদিকে রাস্তাটা ধরে গেলেই কালী মন্দিরের ওইখানটা আমরা চলে যেতে পারবো। হ্যাঁ, এই জায়গাটাই। চলো ওইদিকে যাওয়া যাক। আমি অন করিনি, আমি চলে যাচ্ছি। স্কাই ওয়াক। ল্যান্ডমার্ক হিসেবে এইটা, আর এখান থেকে ঠিক এই স্কাই ওয়াকটার নিচ থেকে আমরা যাচ্ছি। কি না, উপরে উঠতে দেবে না, নিচ থেকে আমাদেরকে যেতে হবে, কারণ এখন এই যে উপরে যে স্কাই ওয়াকটা এখনও মনে হয় কাজ চলছে, তো সেই জন্য এখন বন্ধ। এর তলা থেকে গেলে সোজা। আগের বারে যখন এসছিলাম তখন এখানে হচ্ছে এই যে এই জায়গাটা, এটা পুরো কনস্ট্রাকশন চলছিল, যার জন্য এই যে রাস্তাটা থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এই রাস্তাটায় হচ্ছে প্রচুর পরিমাণে প্রচুর কাদা ছিল। হ্যাঁ, প্রচুর কাদা ছিল। তো একজনের জন্য অপেক্ষা করছি, দেখি ও কখন আসে। ওই ছেলেটা আমার তো কাকু। চলে এসেছি আমরা এই কালীঘাট মন্দির, এই যে ব্রিজ আর এই যে মন্দির সোজাসুজি। কে যেন কে বাজায় বাঁশি বসিয়া বিরলে, চিনি নাই সে অচেনা মানুষ, আমায় দাও গো চিনাইয়া, চিনি নাই সে অচেনা। এই সামনের দিকে অভয়ে পদে প্রাণ সপেছি আমি, অভয়ে পদে প্রাণ সপেছি, আর কি জমের ভয় করেছি, আর কি জমের ভয় করেছি, অভয় পদে প্রাণ সপেছি আমি, অভয় পদে প্রাণ সপেছি। মুনি কোঠার অন্তপুরে জয় দুর্গা আমার মণ্ডপ ঘরে,
কাজী সাহেব চণ্ডী পরে কোন জায়গা বসিয়া। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি। ওই আমি দেহ বেচে ভবের হাটে দুর্গা নাম কিনে এনেছি। আমি দেহ বেচে ভবের হাটে দুর্গা নাম কিনে এনেছি। অভয় পদে প্রাণ সপেছি আমি, অভয় পদে প্রাণ সপেছি। পুজো দেওয়ার ডান আর এই হচ্ছে মায়ের মন্দির, সব মিলে একেবারে সুন্দর একটা ব্যাপার। মানে পুজো ঠিকঠাক দিতে পারিনি, কিন্তু তা হলেও ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তো আমি তোমাকে দেখাতে পারিনি। আমি ছবিটা জাস্ট পরে দিয়ে দেবো, দেখে নিও। তো এদিক থেকে আরেকটুখানি উপরে আছে, এবার থেকে এরকমভাবে মানে ভোগ দিয়েছে, তোমাদের দেখাইলাম। জলে জল, বেশ সুন্দর একটা গেট। এই জায়গাটা থেকে সুন্দর একটা ভিউ ওঠে, এখানে দেখতে খুব সুন্দর। এরকম কাজ যেহেতু দিনের বেলা সেহেতু ভালো বোঝা যাচ্ছে। ওইখানে হচ্ছে শিব মন্দির দুটো, আর এই যে একটা পুকুর, এখানটা হচ্ছে বিকেলবেলা মানে সন্ধ্যের দিকে খুব সুন্দর লাইট শো হয়। আর এখানে এইটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। আগে এই জায়গাটা কিন্তু যাচ্ছে তাই অবস্থা ছিল, আমি আগে এসছি আমি জানি, মানে যাচ্ছে তাই পুজো দেওয়া একদম মানে বেকার জায়গা ছিল। যখন আমি এসছিলাম ওই 2022-এর দিকে, তখন হচ্ছে এখানে কাজ চলছিল। আজকে খুব সুন্দর করে দিয়েছে, বেশ ভালো লাগছে। এটা ভিআইপিদের এন্ট্রি, এখানে আমাদের তো ঢুকতে দেবেন, কোনো দরকার নেই। তো এখানটা এরকমই দেখে নিন, কেউ যদি আসতে চান তো আসতে পারেন। আর এই যে মায়ের আবার মন্দির আমার দিকে, এবার আমি বাকিটা দেখো হচ্ছে নাট মন্দির। এখান থেকে সোজা যখন আরতি হয় সন্ধ্যাবেলা, ওই মন্দির, এটা হচ্ছে নাট মন্দির, এখানে দেখা যায়। ওটা মলিঘর দেখছি, আমি চেষ্টা করছি ওখানে যাওয়ার, যদি হয় তো খুব ভালো। এই যে বিয়ে হয়েছে সবে, সুন্দর বিয়ে। জীবনে যদি কোনোদিন হয় তো এখান থেকেই বিয়ে করে যাবো। যাই হোক, এখানে এই যে আমার ভাই, বল তোর জন্মদিন আজকে, বল। বেচারার আজকে জন্মদিন, ও এসেছিল ঘুরতে। শুভ, ও তাকাবেই না, তাকাবে না আমার সাথে। একে আগেও দেখেছ কোথায়, ব্লগটাই আছে আমাদের, সেই মিউজিয়ামের ব্লগ এসছে। আর এই যে নতুন একজন এসছে আমাদের সাথে আজকে, হ্যাঁ দেরি করিয়ে দিয়েছে, কিন্তু তাও পুজোটা ভালো হয়েছে। ওই আবার অমাবস্যায় পূর্ণ চন্দ্র, অমাবস্যায় পূর্ণ চন্দ্র থাকে কই লুকাইয়া। হচ্ছে বাবার আমার ভৈরবিনী সারাত সার তারারি না আপন শিখাতে বেঁধেছি। সারাত সার তারারি না আপন শিখাতে বেঁধেছি। রাম প্রসাদ বলে দুর্গা বলে যাত্রা করে বসে আছি। রাম প্রসাদ বলে দুর্গা বলে যাত্রা করে বসে আছি। অভয় পদে প্রাণ সপেছি আমি, অভয় পদে প্রাণ সপেছি। আর কি জমের ভয়
করেছি অভয় পদে প্রাণ সপেছি আমি অভয় পদে প্রাণ সপেছি। মন্দিরটাকে বাঁ হাতে রেখে তোমরা যদি এরকম সোজা যাও তাহলে পড়বে গঙ্গার ঘাট। আর প্রথম দিকে যে দিকটা গেছিলাম আমি ভুল করে, ওটা হচ্ছে নকুলেশ্বর শিব মন্দির, ওটা আমি লাস্টে দেখাচ্ছি। আমি গঙ্গার ঘাটটা থেকে ঘুরে আসি। ও তারপর তোমাদেরকে বলা হয়নি মন্দির খোলার টাইম আর বন্ধ হওয়ার টাইম আমি ওটা স্ক্রিনে দিয়ে দিলাম, দেখে নিলাম। তো যাই হোক, আর ওখানে পুজোর মানে সব দোকান পালা রয়েছে, ওখান থেকে তোমরা তোমাদের মানে পুজো দেওয়ার সামর্থ্য অনুযায়ী নিতে পারো, যে যা দক্ষিণা দেবে মানে দিয়ে তোমরা পুজো করিয়ে নিতে পারো। কেউ কিছু বলো, তবে চেষ্টা করবে ভিআইপি লাইনে না যাওয়ার, কারণ ওখানে গেলে ঠাকুরকে ঠিকঠাক দেখা যায় না, পুজো দেওয়া যায় না। তোমরা জেনারেল লাইনে যাওয়ার চেষ্টা করো, তো ঠাকুরের কাছ থেকে যেতে পারবে। তো যাই হোক, এখন আমরা যাই গঙ্গার দিকে, চলো। মন্দিরের ওপাশ থেকে একটা দুটো ব্যাগ ধরার পর এই দেখো এখানে লেখা রয়েছে কালীঘাট সদর ঘাট। এই ঘাট বরাবর সোজা গেলে তোমরা দেখতে পাবে যে কালীঘাটের যে গঙ্গাটা, ওইটা একদম মানে নোংরা, কিন্তু তা হলে চলো কি গঙ্গার কাছে গিয়ে তোমার সাথে দেখা করছি। আর এই যে কালীঘাটের গঙ্গা, এই যে গঙ্গার যে মানে ওই যে ওইখানে একটা দেখো একটা ফলক দেখতে পাবে, এই যে চূড়ার মতো মন্দিরের ওখানে হচ্ছে গঙ্গা দেবীর ছবিটা, ওখানে এই হচ্ছে গঙ্গার ওই পারে একটা সুন্দর ব্রিজও রয়েছে, ওখানে তোমরা যেতে পারো। তো এখানে আমরা এই চলে এসেছি গঙ্গার পাড়ে, চলো গঙ্গায় যাই। গঙ্গার এই দিকে আসলে তোমরা দেখতে পাবে দুই দিকে দুটো, এইখানে একটা মন্দির এবং ওই পারে আরেকটা মন্দির, দুটো মন্দির এবং মধ্যিখানে এই যে এখান থেকে সোজা এবার ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে গঙ্গা। এখানে বেহুলা লক্ষ্মীন্দর রয়েছে, এখানে অনেক জগন্নাথকে দেখতে, এখানে ছোট্ট জগন্নাথ ছিল একটা, ওই যে বড় পতিত পাবনের মূর্তি ছিল। তো এখানে হচ্ছে এই যে গঙ্গা, আমি দেখিনি। হ্যাঁ, এই গঙ্গাটা 3 বছর আগে এসে যেরকম দেখেছিলাম এখন অবস্থা আরও খারাপ। 3 বছর আগে যেরকম দেখেছিলাম তার থেকে অবস্থা খারাপ হয়ে গেছে গঙ্গা, পুরো ড্রেনের গন্ধ। এবার চলো উপর থেকে গিয়ে ওই ব্রিজটাই যায়। गाड़ी भी इधर लगाया है, जानते हैं क्या ना है ना, गाड़ी लेके পুরো চলে গেছে, কিন্তু দাঁড়িয়ে আছে। কালীঘাট মন্দির থেকে উল্টো দিকে যে রাস্তাটা রয়েছে পুরো 2 মিনিট হাঁটলে এই যে বাবা নকুলেশ্বর মন্দির, এখানে তোমাদের আসতেই হবে, কারণ কালীঘাট দর্শন করে তুমি যদি ফিরে যাও তাহলে তোমার দর্শনটা অসম্পূর্ণ থেকে যাবে। তোমাকে বাবা নকুলেশ্বরকে দর্শন করতেই হবে। তো মন্দির ওখানে দেয়নি, যা হোক এখানে দিয়েছে, এখানে তোমরা মানে যে কোনো পয়সার বিনিময়ে তোমরা ওখানে মায়ের কাছে বসে রয়েছেন, উনি ঠাকুমার কাছে জুতো রাখতে পারো। আমরা যে ভেতরে যাচ্ছি বাবার কাছে, ওখানে 5 টাকার বিনিময়ে তোমার জলও ঢালতে পারো, সেটাও মানে জল কিনে ঢালতে পারো, অসুবিধা নেই। চলো, এই যে বাবা নকুলেশ্বর দেখে নাও। কারণ ভিডিও করতে দিচ্ছিল না, তাহলেও আমি যতটা পেরেছি করেছি। চলো এবার বেরিয়ে যাই আমরা এখান থেকে। এবার এই যে আমরা বেরিয়েছি, এখানে তোমরা দেখে নিতে পারো কখন কী পুজো আছে যা হয়, তার জন্য বাইরের নোটিশ বোর্ডে দেওয়া, আমি দেখিয়েছি, এত ভালো করে কেউ দেখাবে না।
যাই হোক, এবার আমাদের সব ঘোরা কমপ্লিট। দেখেছো তোমরা, সবাই ভালো লেগেছে? ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। চলো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা।